ওকে স্টুডেন্টস, এই ভিডিওতে আমি সিম্পল স্ট্রেস টেনে কতগুলো নিউমেরিক্যাল কোশ্চেন ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন বলছে যে 2 copper rods and 1 steel rod each of 2.5 cm diameter together support a load of 4000 kg as shown in the figure। ওকে, ফিগারটা এই যে এরকম দেওয়া। এই একটা 4000 কেজির একটা লোড, সবুজ রঙের লোডটাকে সাপোর্টেড বাই 2 copper rod। এই যে এই যে এটা হলো কপার রড, এটা হলো কপার রড, আর এই মাঝখানেরটা হলো স্টিল রড। ওকে, ফাইন্ড দ্য স্ট্রেস ইন ইচ রড, টেক ই ইজ ইকুয়াল টু, ই মানে মানে ইলাস্টিক কনস্ট্যান্ট। ই মানে কি? ইলাস্টিক কনস্ট্যান্ট। ইলাস্টিক কনস্ট্যান্ট অফ স্টিল অ্যান্ড কপার আমাকে দেওয়া এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর 1.1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তা আমি ফার্স্টে ডেটাগুলো লিখে নিই। আমি এখানে লিখে দিচ্ছি হলো তাহলে ই অফ আমাদের কি বলে স্টিল এস ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁶ কেজি নিচে লিখি E of steel is equal to 2 into 10⁶ kg per centimeter square, and E of copper is equal to 1.1 into 10⁶ kg per centimeter square। এটা আমাকে গিভেন। ওকে, এটা আমাকে গিভেন। এবার নেক্সট আমাকে এখানে বার করতে বলছে কি, স্ট্রেসেস বার করতে বলছে। এই যে কপার আর স্টিল, এগুলোর মধ্যে স্ট্রেসেসটা আমাদের কাউন্ট করতে বলছে, বার করতে বলছে। ওকে, বার করব। আমি বললাম যে আমার টোটাল লোড উপর থেকে কত পড়ছে, 4000 কেজি। 4000 কেজি টোটালটা কিন্তু আমাদের এই কপার, টোটালটা এই স্টিল বা টোটালটা এই কপার নিবে না। যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল ডায়াগ্রাম, দেখ দু সাইডে হলো কপার, তার লেন্থ হলো ফিক্সড, আর মাঝখানে হলো আমাদের স্টিল। তো এখানে এই সিমেট্রিক্যালটা মেনটেন থাকবে, মানে বলতে চাইতেছে যে এই কপারটা যতটা লোড নিবে এই কপারটাও তো সেম লোড নিবে। সিমেট্রিক্যাল কথাটার মানে কি, আমি বললাম যে এটা হলো আমি, ওকে, এটা আমি, এটা যদি আমি হই, আমাকে যদি কেউ মাঝখান বরাবর এরকম করে ভাগ করে দেয়, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, আমার দুটো সাইডে কি সেম জিনিস থাকবে? মানে এখানেও একটা চোখ, এখানেও একটা হাত, একটা পা, অর্ধেকটা মুখ, তাহলে সেম সিমেট্রিক্যাল থাকবে। ওকে, তো এটাও সেম কাইন্ড অফ একটা সিমেট্রিক্যাল ডায়াগ্রাম। এই কপার রড কিন্তু সেম লোড নিবে। তো আমি কি করি এখন, আমি বললাম যে টোটাল লোড হলো 4000, তার মধ্যে কিছুটা লোড এ নিবে, কিছুটা লোড এ নিবে কপার, আর কিছুটা নিবে হলো এ। আমি বললাম কপার যতটা নিবে সেটা লিখলাম হলো পিসি। ওকে, আর এও কি এক্স্যাক্টলি সেম নিবে, এটা লিখলাম পিসি। বাট এই মাঝখানেরটা কত নিবে সেটা আমি জানি না, সেটাকে আমি ধরলাম হলো পিএস। এটার থেকে নিশ্চয়ই আলাদাই হবে, পিএস। তাহলে আমরা কি লিখতে পারি, এই পিএস মানে পিসি প্লাস পিএস প্লাস পিসি, এটা কোথা থেকে আসছে, কিসের জন্য? 4000 কেজির থেকে, তার মানে ইজ ইকুয়াল টু 4000, ইজ ইকুয়াল টু 4000। তো এটা যদি 4000 হয়, দেখা গেল যে এ নিচ্ছে হলো 1500, এ নিচ্ছে 1500 অটোমেটিক্যালি, আর মাঝখানে হলো 1000 নিচ্ছে। তাহলে দুটো যোগফল করে, তিনটা যোগফল করে 1000 হতেই লাগবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 2pc প্লাস ps is equal to 4000। ওকে, এটা গেল। নেক্সট, উপরে আমরা লোডটা দিছি, তাহলে এই পুরো সিস্টেমটা কি এখানে ডাউনওয়ার্ড মুভ করবে। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে এই পুরাটা একটু কি সাডেন সেটেলমেন্ট হবে, এরকম এই একটা সাডেন সেটেলমেন্ট হবে এখানে, এই যে সাডেন একটা সেটেলমেন্ট হবে
থ্রু আউট। এই সেটেলমেন্টটা এই যে 4000 কেজি যে ওয়েটটা সেটা কি হরাইজন্টাল আছে, আফটার সেটেলমেন্ট এটা কি হরাইজন্টালি থাকবে, তাই তো, নাকি এটা এরকম হয়ে যাবে, এই জিনিসটা এরকম হয়ে যাবে, এই জিনিসটা এরকম হয়ে টিল্ট হয়ে যাবে না। তার মানে পুরা ব্যাপারটা ইকুয়ালি আমাদের সেটেল হবে। আমি বলতে যেটা চাচ্ছি যে কপার রড আর স্টিল রড এটা আমাদের ইকুয়াল সেটেল হবে। এই যে সেটেলমেন্টটা, এই যে সেটেলমেন্টটা আর এই যে সেটেলমেন্টটা বা এই যে সেটেলমেন্টটা, এটা হবে কি ইকুয়াল সেটেলমেন্ট, মানে কি ডিফরমেশনটা হবে কি সেম। তাহলে আমরা এটা লিখতে পারি যে চেঞ্জ ইন লেন্থ অফ কপার is equal to change in length of steel, both are same। যদি সেম হয় তাহলে আমরা জানি কি del L is equal to PL by AE, del L is equal to PL by AE। তাহলে আমরা লিখি PL, এখানে PL by AE is equal to PL by AE। এই পাশেরটা কিসের জন্য, C ফর কপার, তাহলে এখানে PC LC AC, আচ্ছা AC টা আমি লিখছি না, আর EC, আর এটা S এর জন্য স্টিল স্টিল স্টিল। দেখ এখানে একটা ওয়ার্ড বলা আছে 2.5 সেন্টিমিটার ডায়া, সেটা কি স্টিল আর কপার দুটারই ডায়ামিটার হলো সেম। যদি ডায়ামিটার সেম থাকে তাহলে ক্রস সেকশনাল এরিয়াও সেম হবে, তার জন্য আমি এখানে সি আর এখানে এস লিখলাম না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা আর এটা এখান থেকে কেটে দিতে পারি। নেক্সট লাইনে তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এখন পিসি জায়গায় আমরা পিসি লিখলাম। লেন্থ অফ সি মানে কপারের লেন্থ কত, কপারের লেন্থ এই যে এখানে দেওয়া আছে 2 মিটার, তাহলে এখানে লিখলাম আমরা 2 মিটার ডিভাইডেড বাই ই এর ভ্যালু কত আমাকে দেওয়া, ই ই অফ ই ইসি না, ইসি আমাকে দেওয়া হলো 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ওকে, ইজ ইকুয়াল টু পিএস, পিএস ইন্টু এলএস, এলএস মানে লেন্থ অফ স্টিল কত আমাকে দেওয়া 3 মিটার ডিভাইডেড বাই ইএস, ইএস কত আমাদের 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 গেল এটা। তাহলে আমরা নেক্সট লাইনে যেটা লিখতে পারি PC is equal to 3 into 1.1 divided by 2 into 2 of PS। তাহলে এখানে আসছে যেটা ক্যালকুলেট করে, তাহলে এটা ক্যালকুলেট করে যেটা আসে সেটা হলো 0.825 PS, ওকে। তাহলে ভ্যালু অফ PC we can get value of PC is equal to 0.825 PS, ওকে। এটাকে নাম দিচ্ছি আমি হলো ইকুয়েশন নাম্বার 1। তাহলে এবার লিখবো ফ্রম ইকুয়েশন 1 we can write as 2 PC, আর PC এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিই, তাহলে 0.825 PS প্লাস PS 4000, PS is equal to, তাহলে ক্যালকুলেট করে যেটা পাই সেটা হলো 1509.4 এত কেজি, এত কেজি আমরা এখান থেকে হলো PS পেলাম, ওকে। আমাদের তাহলে একটা লোড বের হয়ে গেল, লোড ক্যারিং বাই দ্য স্টিল ইজ 1509.4 কেজি, ওকে। এবার আমি এই ভ্যালুটা যদি এই ইকুয়েশনে আবার এগেন আমরা পুট করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো পিসির ভ্যালু, তাহলে 2 পিসি প্লাস 1509.4 ইজ ইকুয়াল টু 4000, দেন ভ্যালু অফ পিসি ইজ ইকুয়াল টু, সেটা আমরা পাবো 1245.3 কেজি। তাহলে আমরা লোড ক্যারিং বাই দ্য স্টিল অ্যান্ড কপার আমরা বার করে নিলাম। এখন যেটা নেক্সট
আমাদের কি বের করতে বলছে এখানে stresses in the rod. Okay, stress means what? Stress means sigma is equal to P by A. Okay, P by A. তো আমাদের stress in steel is equal to PS, মানে লোড কত আমাদের 1509.4 ডিভাইডেড বাই এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। ডায়ামিটার আমাদের কত দেওয়া ছিল, এই যে ডায়ামিটার 2.5 সেন্টিমিটার ডায়া, তাহলে আমাদের এখানে লিখব পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার 2.4 এর স্কোয়ার। এটা করলে আমাদের যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার ইন টার্মস অফ কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। আর একইভাবে আমাদেরকে যখন স্ট্রেস বের করতে বলবে ইন কপার, লোড ইন কপার 1245.3 ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া পাই বাই 4 ইন্টু 2.5 স্কোয়ার, এটা ক্যালকুলেট করে যা আসবে তার ইউনিট হবে হলো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দেখি ক্যালকুলেট করি, এটা আসছে আমাদের 307.4। ওকে, আর আরেকটা যেটা 1245.3, এটা আসছে হলো 253.7 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই ছিল আমাদের টোটাল কোশ্চেন। ওকে, এবার আমরা যে কোশ্চেনটা ডিসকাস করব সেটা হলো এক্সাম্পল নাম্বার 2। বলছে যে টু ভার্টিক্যাল রডস অফ স্টিল অ্যান্ড কপার আর রিজিডলি ফিক্সড উইথ দ্য সিলিং অ্যাট দেয়ার আপার এন্ড অ্যাট 100 সেন্টিমিটার অ্যাপার। ঠিক আছে, কি বলছে, এই যে এইটা হলো ছবি, একটা হলো স্টিল আর একটা কপার হলো রড আছে, ভার্টিক্যাল রড, যেটা উপরের যে সাইডটা আপার সারফেসটা সিলিং এর সাথে, ছাদের যে সিলিং সেটার সাথে কানেক্টেড, আর দুটার মধ্যে যে ডিস্টেন্স কতটা না 100 সেন্টিমিটার দূরত্বে আছে। ইচ রড ইজ 3 সেন্টিমিটার লং, এই প্রত্যেকটা লেন্থ হলো 3 সেন্টিমিটার, and where should be the load 3.5 ton is placed on the cross section cross pitch so that the remain horizontal after being loaded. মানে বলছে যে এই যে এটা সবুজ রঙের যে এটা আছে, এটার উপরে আমাকে লোড অ্যাপ্লাই করতে বলছে হলো 3.5 টন। 3.5 টন, এখানে আমাদের কোথাও একটা এই বললো একটা লোড অ্যাপ্লাই করতে, সেটা কোথায় বলছে, এটা লোকেশনটা কোথায় হবে, কত বলছে 3.5 টন। আমরা জানি যে 1 টন ইজ ইকুয়াল টু 1000 কেজি, তাহলে আমরা এটাকে লিখবো হলো 3500 কেজি। এত 3.5 টন মানে হলো 3500 কেজি। ওকে, এটা কোথায় প্লেস করা হবে, আমি বললাম যে এটা হলো আমাদের সেন্টার লাইন, এটা হলো আমাদের সেন্টার লাইন। ওকে, এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা কাউন্ট করব, আমরা এইখান থেকে যে এই ডিস্টেন্সটা সেটাকে বার করব, আমি ধরতেছি এটাকে হলো এক্স। আচ্ছা, এখন কথা হলো যে এটা কেন মাঝখানে আমরা প্লেস করব না, তাই তো এটা মাথার মধ্যে আসছে যে আমি তো এই লোডটাকে 3.5 টনটাকে একবারে সেন্টারে, মানে উপরে আছে হলো 100, তাহলে 50 আমি প্লেস করে দিলেই তো হয়ে যায়। আমি বললাম যে হবে না, কারণ দুটা আলাদা ম্যাটেরিয়াল, একটা স্টিল আর একটা কপার। স্টিল আর কপার দুটার যে হলো লেন্থ ইনক্রিজের যে প্রপার্টিটা বা ইলাস্টিসিটি প্রপার্টিটা টোটালি ডিফারেন্ট। আর যেমন অ্যালুমিনিয়াম আর হলো স্টিল, অ্যালুমিনিয়ামকে আমরা লেন্থ ইনক্রিজ ইজিলি করতে পারবো, সেখানে স্টিলকে বেশি খাটনি হবে, বেশি লোড লাগবে। তো এমন ভাবে আমাকে প্লেস করতে লাগবে যাতে বেশিরভাগ লোডটা যেটা কম ডিফ্লেক্ট হবে তা সেইটা যেন নেয়। বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কোশ্চেনটা থ্রু আউট করবো, তারপর আমি ডিসকাস করবো কেন এইটা বলছে। এখানে দেখ আরেকটু ডিটেলিং বলছে যে হলো টেক ই অফ দা, ই মানে হলো ইলাস্টিক কনস্ট্যান্ট অফ স্টিল। স্টিল বলে দিয়েছে আমাকে, স্টিল এটা হলো স্টিলের, এটা হলো আমাদের ই এস, ইয়ং মডুলাস অফ স্টিল ইজ 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অ্যান্ড কপার আমাকে বলছে ই সি 1.0 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এইখানে আমাদের হরাইজন্টাল প্লেনটা আমাকে হরাইজন্টালি থাকতে লাগবে, যাতে এটা এরকম আছে, এরকম হরাইজন্টালি যেন ডাউনওয়ার্ড মুভ করে।
ওকে, এটা আমাদের ক্রাইটেরিয়া, তার জন্য আমাদের কোথায় ফোর্সটা দিতে লাগবে। সেম টাইপের কোশ্চেন আমরা এর আগেও আমরা করছি, ঠিক এর আগে করলাম, কিন্তু ওটা ছিল সিমেট্রিক্যাল। আমি আরেকবার ডিসকাস করছি। এই যে এটা ছিল সিমেট্রিক্যাল, কিন্তু লক্ষ্য কর এটা কি সিমেট্রিক্যাল, আমি যদি এটাকে মাঝখান দিয়ে এরকম ভাগ করে দিই, তাহলে এইটার সেকশনের বাঁ দিকে আর ডান দিকে আমাদের দুটার কি সিমেট্রিক্যাল, ম্যাটেরিয়াল কি সেম? না। তার জন্য আমাদের এখানে লোডস মাঝখানে দেওয়া যাবে না। তো আমরা কি করলাম, আমরা একটা জায়গায় আমরা এটাকে প্লেস করলাম এক্স ডিস্টেন্সে, আমরা এই এক্স এর মানটা বার করব। ওকে, ফার্স্ট অফ অল আমি বলতে পারি যে এইখানে যে 3500 কেজি লোড নিচ্ছে, সেটা কিছুটা রেজিস্ট বাই স্টিল অ্যান্ড কিছুটা রেজিস্ট বাই আমাদের হলো স্টিল আর কপার। ঠিক আছে, আমি বললাম এটা হলো কপার, এটা হলো কপার আর এটা হলো স্টিল। তাহলে এটাকে নাম দিচ্ছি পিসি আর এটাকে নাম দিলাম পিএস। তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা লিখতে পারি, আমি নাহলে এটাকে একটু সাইডে একটু আরেকবার ড্র করে নিচ্ছি। এই যে আমাদের সবুজ রঙের প্ল্যাঙ্ক, এটার এরকম জায়গাতে আমাদের 3500 কেজি, আর এখানে পিসি আর এখানে পিএস। তাহলে ডিস্টেন্সটা কি হবে, এই ডিস্টেন্সটা হলো এক্স আর টোটাল ডিস্টেন্সটা ছিল হলো 100। তাহলে রিমেনিং কত থাকে, 100 মাইনাস এক্স। ওকে, 100 মাইনাস এক্স। তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা লিখতে পারি সেটা হলো পিসি প্লাস পিএস ইজ ইকুয়াল টু 3500। নেক্সট আমাদের এখানে মোমেন্ট নিতে লাগবে, আমরা এই পয়েন্টে মোমেন্ট নিয়ে নিব। ওকে, এই পয়েন্টে মোমেন্ট নিই। তাহলে মোমেন্ট এইটার জন্য এই যে 300 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আমি যদি এই পয়েন্টে এই পেনটাকে এরকম করে ফিক্সড কর, তুই ড্র করার পর পেনটাকে এইভাবে ফিক্সড কর, তারপর এইখান থেকে এই যে লোডটা দে নিচে, এই কি 3500টা কি নিচে কাজ করছে, তাহলে কি এটা এইভাবে, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে এই লোড 3500-এর জন্য আমাদের প্ল্যাঙ্কটা এইভাবে কি নিচের দিকে মুভ করবে। ওকে, ডাউনওয়ার্ড। আর এই লোড হলো পিএস এর জন্য এটা কি এইভাবে মুভ করবে, তাই তো, আপওয়ার্ড। আমি বললাম যে আপওয়ার্ড মোশনকে প্লাস আর ডাউনওয়ার্ড মোশনকে মাইনাস আমি রিপ্রেজেন্ট করব। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স বা মোমেন্ট আমাদের কি, তাহলে আমি লিখছি এখানে টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট, আমি নাম দিলাম এই পয়েন্টটার নাম হলো এ আর এই পয়েন্টটার নাম হলো বি, অ্যাবাউট এ। তাহলে কি লিখবো, 3000 ইন্টু, এটা কি ডাউনওয়ার্ড, তার জন্য নেগেটিভ দিব, নেগেটিভ সাইনটা দিব। মোমেন্ট মানে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত এখানে, এই যে এই ডিস্টেন্সটা কত, এক্স, প্লাস উপরের দিকে মোমেন্ট পিএস এর জন্য, আর আমাদের এই গোটা ডিস্টেন্সটা কত এখান থেকে, এক্স্যাক্টলি 100। মোমেন্ট মানে হলো ফোর্স ইন্টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারছি সেটা হলো x is equal to 100 ps divided by
3500, যেখানে আমি 0 0 0 0 কাট করে লিখতে পারি ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু ps বাই 35। তাহলে আমাকে জাস্ট ps এর মানটা বার করতে লাগবে, আর এই ইকুয়েশনে বসাইলে আমরা x এর মানটা বার করে নিতে পারবো। বাট এতটা ইজি তো না। ওকে, আমি এইটাকে নাম দিচ্ছি ইকুয়েশনটাকে 1। আমার কি এই টোটাল যে সবুজ রঙের প্ল্যানটা এটা কি হরাইজন্টালি মুভ করবে, সরি ভার্টিক্যালি মুভ করবে? তার মানে এই পুরা যে সিস্টেমটা যে ডাউনওয়ার্ড যে মুভ করবে, ধরলাম সেটা এরকম, ডিফরমেশন হবে না? তাহলে এটা ডিফরমেশন কার? স্টিলের। আর এটা ডিফরমেশনের কার? কপারের। কপারের ডিফরমেশন আর এটা স্টিলের ডিফরমেশন। ওকে, দুটা কি সেম হবে? সেম লজিক। ডেল এল অফ 1 ইজ ইকুয়াল টু 1 তো না, হলো কপার ইজ ইকুয়াল টু ডেল এল অফ স্টিল। ডেল এল অফ কপার মানে কি? পিএল বাই এই, পিএল বাই এই ইজ ইকুয়াল টু পিএল বাই এই। আচ্ছা, ক্রস সেকশন সম্পর্কে কিছু বলছে। এখানে লেন্থ বলছে হলো 3 মিটার। আমাকে যেহেতু কোশ্চেনে হলো ডায়ামিটার সম্পর্কে কিছু বলে নাই, তো আমি বাই ডিফল্ট আমি বলে দিচ্ছি এটা ক্রস সেকশনটা সেম। আমি হলো এখানে ধরে নিচ্ছি, যদি আলাদা বলা থাকে তো আলাদা দিবি, কোনো প্রবলেম নাই। এখানে এ আর এর মান বসায় দিবি। আমি লিখছি হলো এখানে ক্রস সেকশন আর সেম, বললাম যে এটা আমাকে গিভেন। ওকে, এটা আমাকে গিভেন। যদি পরীক্ষার সময় দেখি যে কিছু বলা নাই তো বাই ডিফল্ট ধরে নিবি ওটা সেম। আচ্ছা, তাহলে ক্রস সেকশন দুটো সেম, তাহলে এ এ হবে, ই ই সি ই এস, পি সি পি এস, আর লেন্থও কিন্তু দুটারই সেম, মানে 3 মিটার 3 মিটার। ওকে, তাহলে আমি এখান থেকে লেন্থ আর লেন্থ ক্রস সেকশন কেটে দিলাম। তাহলে কি লেখা হচ্ছে? পি সি ডিভাইডেড বাই ইসি। ইসি কত? 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার 6। পিএস কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 যাচ্ছে। তাহলে ভ্যালু অফ পিসি ইজ ইকুয়াল টু পিএস বাই 2। ওকে, এটা কার ভ্যালু আসলো? এটা পি সির ভ্যালু আসলো ইন টার্মস অফ পিএস। আমি এখন নেক্সট লিখব ফ্রম ইকুয়েশন 1। ফ্রম ইকুয়েশন 1 আমরা কি লিখতে পারি? পিসির জায়গায় আমরা লিখি পিএস বাই 2 প্লাস পিএস ইজ ইকুয়াল টু 3500। দেন ভ্যালু অফ পিএস ইজ ইকুয়াল টু 2 বাই 3 অফ 3500, যেটাকে সলভ করলে আমাদের আসে 2333.33 এত কেজি। এটা হলো ভ্যালু অফ পিএস। তাহলে আমি এই ইকুয়েশন থেকে কি লিখতে পারি? আমাদের তো পিএস এর মানটা চাইছিল না, পিএস এর মানটা এখানে পুট করলে তো আমাদের এক্স এর মান চলে আসবে। দেন ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 2333.33 ডিভাইডেড বাই 35। তাহলে আমাদের যেটা আসে 2333.33 ডিভাইডেড বাই 35, এটা আসছে হলো 66.67। এত, এটা কিসে আসবে ইউনিট? সেন্টিমিটার। ওকে, এত সেন্টিমিটার। এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, এবার নেক্সট অ্যান্ড লাস্ট এক্সাম্পল অফ দ্য ভিডিও, এক্সাম্পল নাম্বার 3, যেখানে বলছে ওয়েট অফ 10 কিলোনিউটন ইজ সাসপেন্ডেড বাই এ রোপ ইন ফিগার। দুটা ফিগারের কথা বলছে, এই একটা ফিগার, এই একটা ফিগার, দুটা ফিগারের কথা বলছে। ইন ইচ অফ দ্য কেস find the stresses in the rope and the downward movement of the weight. Given cross section area of the rope is 500
mm square and E is equal to 2 into 10 to the power 5 Newton per millimeter square. ওকে, মিলিমিটার স্কয়ার এখানে ভুল করে চলে আসছে, এখানে ভুল করে চলে আসছে, এখানে কিছু নেই। এটা তো বলছে যে দুটা কেস, এটা হলো কেস 1 আর এটা হলো কেস 2। এখানে বলছে কি দুটা রোপ, এরকম দুটা রোপ, এখানে একটা বড় একটা ছোট, একটা লেন্থ হলো 6 আর একটা লেন্থ হলো 4। সাসপেন্ডেড এ লোড হলো 10 কিলোনিউটন। ওকে, 10 কিলোনিউটন লোড এখানে দেওয়া। আর হলো আরেকটা রোপ দেওয়া, সেটা একই কেস, লেন্থ গুলো সেম, কিন্তু এটা একটাই মাত্র রোপ। ভালো মতো চেক করে, এটা একটা পুলি। এই যে এখান থেকে থ্রু আউট এটা একটাই রোপ, বাট এখানে কয়টা রোপ? 2 রোপস। তাহলে আমি এখানে লিখলাম হলো 2 রোপস, আর এখানে হলাম লিখবো 1 রোপ। এখানে একটা রোপ আর এখানে দুইটা রোপ, এটাই হলো বেসিক ডিফারেন্স। এটা হলো কেস 1, এটা বললাম কেস 2। আচ্ছা, আমাদের ই এর ইউনিটটা কি দেওয়া? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তার মানে সমস্ত লোডকে নিউটনে কনভার্ট করতে হবে। তাহলে 10 কিলোনিউটনকে কনভার্ট টু নিউটন, দ্যাট মিন্স 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন। ওকে, ফার্স্ট কাজ কমপ্লিট। নেক্সট, আমাদের যে এই যে লেন্থ গুলার এখানে কথা বলছে, এগুলাও কি এখানে মিটারে আছে, তো আমি এখানে কনভার্ট করে দেবো কি একে মিলিমিটারে। তাহলে এখানে কনভার্ট টু মিলিমিটার, মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন mm। তোরা একটু পরিষ্কার করে লিখিস, আমার এখানে একটুখানি ঘিচিমিচি হলো। ওকে, তো পুরাটা কমপ্লিট করে দিলাম। তাহলে আমি বলতে পারছি যে এই যে রোপটা, এই রোপটার লেন্থ হলো আমার, এই রোপটার লেন্থ কত? 6 আর 4 মানে যোগ করলে 6000। ওকে, আর এই রোপটার লেন্থ কত হচ্ছে? 4000। ওকে, এই টাইপের অঙ্ক আমরা আগেও দেখছি, আমরা করে নিব, এটা কোনো বড় ব্যাপার না। তো আমরা বললাম যে এইটা যেহেতু হরাইজন্টালি ভার্টিক্যালি মুভ করবে, মানে এই যে প্ল্যাঙ্কটা সেটা রিমেইন হরাইজন্টাল থাকবে, তো এটা কিছুটা লোড ক্যারি করবে, এটা কিছুটা লোড ক্যারি করবে। আমি একে নাম দিলাম হলো P1, একে নাম দিলাম হলো P2। আমি জানি না কতটা নিবে, বাট আমি একটা জিনিস জানি, সেটা হলো P1 প্লাস P2 যোগ করলে আসবে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত আসবে। এটা হলো আমাদের ফার্স্ট ইকুয়েশন। নেক্সট, এটা যেইভাবেই লোডেড করা হোক না কেন, এইটার যে মুভমেন্ট সেটা রিমেইন হরাইজন্টালি হবে। তো এটা যে প্ল্যাঙ্কটা আছে, প্ল্যাঙ্কটা হরাইজন্টাল থাকবে। দ্যাট মিন্স চেঞ্জ ইন ডিফরমেশন অফ 1 ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ডিফরমেশন 2। ওকে, ইজ, আমি হলো ইমপ্লাইজ দ্যাট দেখতে পারি PL বাই AE is equal to PL by AE। তাহলে এখানে 1, এখানে 1, আর এখানে হলো 1, এখানে 1, এটা 2 হবে, এটা 1, এটা 2। ক্রস সেকশনাল এরিয়া কি দুটো সেম বলছে? হ্যাঁ সেম, 500 মিলিমিটার স্কয়ার। তার মানে দুটো ক্রস সেকশন সেম, 1 2 দেওয়ার দরকার নেই। আর দুটার ম্যাটেরিয়াল কি সেম? হ্যাঁ, ই তো একটাই দেওয়া, তাহলে ম্যাটেরিয়ালও সেম, তাহলে আমাদের কিন্তু নিচেরটাও সেম হবে। তাহলে এটা এটা আর এটা গেল। তাহলে কি লেখা যায়? P1 ইন্টু L1 কত আমাদের? 6000, P2 ইন্টু 4000, that means P1 is equal to 4 by 6 P2। তার মানে কত আসছে এখানে আমাদের? 0.67 P2। এটা আমাদের ভ্যালু আসলো। ভ্যালু অফ P1 is equal to 0.67 P2। ওকে, এটা আমাদের P2 এর ভ্যালু, এটা আমাদের P2 এর P1 এর ভ্যালু। তাহলে এবার নেক্সট লিখবো ফ্রম ইকুয়েশন 1 আমরা কি লিখতে পারি? P1 এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে 0.67 P2 প্লাস P2 is equal to 10 into 10 to the power 3, then value of P2 is equal to, এটা কত আসে? যেটা আসে আমাদের 5988 এত। এটা কি ইউনিট হবে? নিউটন, কারণ সবকিছু নিউটনে আছে, তাহলে আমরা এটা নিউটনে
বার হলো, ওটা কার ভ্যালু না P2 এর ভ্যালু আসলো। ওকে, P2 এর ভ্যালু আসলো। এখানে চাইছিল কি আমাদের, এখানে আমাদের চাইছিল যেটা সেটা হলো ক্রস সেকশন এরিয়া, ফাইন্ড স্ট্রেসেস ইন ইচ কেস। ওকে, স্ট্রেসেস বের করতে বলছিল। তাহলে আমরা একইভাবে P1 এর মানটাও বের করি। তাহলে P1 কত হবে, যদি মানে 10,000-এর মধ্যে 4,988 আমাদের হলো P2 হয়, তাহলে রিমেনিংটা আমাদের হবে P1। তা আমরা লিখতে পারি হলো 10 ইন্টু 10⁻³ এর যে রিমেনিং সেটা হবে P1, যেটা সলভ করলে আমরা পাবো 4012 নিউটন। তাহলে ভ্যালু অফ P1 অ্যান্ড ভ্যালু অফ P2 আমরা ফাইন্ড করে নিয়েছি। ওকে, তাহলে এখন যদি বলি স্ট্রেস ইন ওয়ান ইজ ইকুয়াল টু, এটা কিন্তু ফার্স্ট কেসের কথাই বলছে, আমরা কিন্তু পরে কেসে এখনো আসি নাই। ফার্স্ট কেসে আমাদের P1 সিগমা 1 যেটা মানে স্ট্রেস 1 কত হবে, P1 ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া। ওকে, তাহলে আমাদের এখানে আমাদের P1 এর ভ্যালুটা কত, 4012 ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া আমাকে বলেছে 500। তাহলে এটা যদি সলভ করি, 4012 ডিভাইডেড বাই 5000, এটা করলে আসে 8.024 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। নেক্সট, স্ট্রেস ইনটু রোপ 2 তে কত হবে, P2 বাই ক্রস সেকশন এরিয়া। P2 আমাদের কত, 5988 ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া 500। তাহলে এটা সলভ করলে 5988 ডিভাইডেড বাই 500, এটা করলে আসে 11.976 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের একটা অ্যান্সার, আর এটা হলো আমাদের একটা অ্যান্সার। এখানে আরেকটা জিনিস চাইছিল, সেটা হলো বলছিল যে ডাউনওয়ার্ড মুভমেন্টটা কত, এই যে ডাউনওয়ার্ড মুভমেন্টটা কত সেটাও বার করতে বলছে, মানে কতটা নিচে নামবে, এই যে কতটা এ নিচে নামবে সেটা বের করতে বলছে। মানে কি, মধ্যকাতার ডেল এল চাইছে, ডেল এল চাইছে, যে কোনো একটা সূত্রে বসাই দিই, ডেল এল ইজ ইকুয়াল টু PL বাই এই, আমি 1 এ বসাই P1 L1 ডিভাইডেড বাই এ ই। P1 কত আমাদের 4012 ডিভাইডেড বাই ইনটু পি এর ক্ষেত্রে P1 এর ক্ষেত্রে লেন্থ কত আমাদের 6000 ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া আমাদের 500 ইনটু ই এর মান আমাদের হলো 2 ইনটু 10⁶, যেটাকে আমরা সলভ করলে যেটা পাবো, এটা সলভ করলে আমরা যেটা এক্স্যাক্টলি পাবো সেটা 0.024, ওকে, এত মিটার। তাহলে এটাকে আমরা কনভার্ট করে দিই মিলিমিটারে, তাহলে 1000 দিয়ে ভাগ, তাহলে আসবে 1 2 3 24 এম এম, 24 mm। এটা হবে আমাদের আরেকটা অ্যান্সার, এটা হবে আমাদের আরেকটা অ্যান্সার 24 mm। ওকে, তাহলে আমাদের এই যে কেস 1টা সেটা আমাদের কমপ্লিটেড। আমি এই পার্টটা তাহলে আমাদের কমপ্লিটেড। তাহলে আমাদের স্ট্রেস কত আসলো 8, আর একটা 11.9, আর একটা হলো ডিফরমেশন যেটা আসছে সেটা আসছে 24। এটা গেল কেস 1 এর জন্য। এবার আমরা কেস 2 ডিসকাস করব। আমি পুরো বোর্ডটাকে রিমুভ করে নিয়ে এবার আমি কেস 2 ডিসকাস করি, যেখানে বলছে কি এখানে একটাই রোপ কানেক্টেড। মনে রাখবি, একটা রোপ থাকলে একটাই হলো আমাদের টেনশন কাজ করে। আমি লিখলাম 1 rope 1 টেনশন। একটা রোপ থাকলে একটাই টেনশন কাজ করবে, মনে রাখবি এটা। এটা হলো ফার্স্ট কি পয়েন্ট, আমি বারবার এটা ক্লাসেও বলি, একটা রোপ একটাই টেনশন। এখানে কয়টা রোপ ছিল, দুটা রোপ, আলাদা আলাদা টেনশন, কিন্তু এখানে থ্রু আউট একটাই রোপ। তাহলে আমাদের এখানে যে টেনশনটা হবে, টেনশনটা জেনারেট হবে, এখানে টেনশনটা হবে কি সেম। বললাম যে এটা টি টি হলে এটাও হবে টি। ওকে, আমি টি নাম দিই না, আমি এখানে পি নাম দিই। ওকে,
এটা যদি পি হয় তাহলে এটাও হবে পি। ওকে, এই দুটা পি নিয়ে কি নিচের হলো এই 10,000 কে কাউন্টার ব্যালেন্স করতেছে। আর প্রথম কথা, এটা 10 কিলো নিউটনকে আমি নিউটনে কনভার্ট করি, তাহলে 10 × 10⁻³ নিউটন। তাহলে আমি লিখতে পারি যেটা 2p counterbalance the 10 × 10⁻³। that means value of p is equal to 500 নিউটন। এটা হলো আমাদের ফার্স্ট কি পয়েন্ট চলে আসলো। এটা যদি বুঝে যাস তাহলে এটা ইজিলি চলে আসবে। এই দুটা পি আমাকে কাউন্টার ব্যালেন্স করবে হলো এই 10,000 কে, তাহলে 10,000-এর অর্ধেক হলো 5,000 কিলো নিউটন, বাস কমপ্লিট। নেক্সট আমাদের কি বের করতে বলছে? স্ট্রেস বের করতে বলছে। তাহলে আমি রোপ 1 এর ক্ষেত্রে স্ট্রেস ইজিলি বের করে নিব। তাহলে স্ট্রেস আমি এটাকে নাম দিলাম হলো 1 আর এটাকে নাম দিলাম 2। তাহলে স্ট্রেস ইন 1 ইজ ইকুয়াল টু লোড বাই ক্রস সেকশনাল এরিয়া, লোড বাই ক্রস সেকশনাল এরিয়া, তাই তো? তাহলে লোড কত আমাদের? 5,000 ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া হলো 500। তাহলে এটাকে যদি কাটিস তাহলে আসবে হলো 10। ঠিক সেম ভাবে তুই যদি হলো সিগমা 2 ও বার করিস, এখানেও কি লোড আমাদের সেম পি আর ক্রস সেকশন এরিয়া কিন্তু আমাদের কি 5,000। তার মানে কি আমি ডাইরেক্ট লিখতে পারি যে সিগমা 2 অলসো ইজ ইকুয়াল টু 10, ইউনিট কি হবে? নিউটন পার মিলিমিটার স্কোয়ার, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কমপ্লিট। তাহলে আমাদের দুটা যে স্ট্রেস ছিল সেটা আমরা বার করলাম। এটা স্ট্রেস 1 আর এটা হলো আমাদের স্ট্রেস 2। ওকে, এবার নেক্সট বলছে যে কতটা ডাউনওয়ার্ড মুভ করবে। এই জায়গাটাতে আবার একটুখানি অন্যরকম ভাবে করতে লাগবে। কিরকম টাইপের অন্যরকম? আমি বললাম যে টোটালটার আমাদের লেন্থ বার করতে লাগবে। টোটালটার লেন্থ কত? টোটাল লেন্থ কত আমাদের রোপের? টোটাল লেন্থ কত আমাদের? এ পাশে আছে হলো 6 আর ওই পাশে হলো 4, তাই তো? এইদিকে হলো 6, 4 আর 2 যোগ করলে 6 আর এই পাশে হলো 4, তার মানে 10। 10 কিসে? মিটারে। তাহলে কনভার্ট টু মিলিমিটার, তার মানে 10 × 10⁻³ mm, এত হলো টোটাল লেন্থ। এটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি হলো এল দিয়ে। তাহলে আমি যদি টোটাল সিস্টেমটার যদি ডিফরমেশন বার করি, তাহলে টোটাল ডেল এল মানে ডিফরমেশন ইজ ইকুয়াল টু কি হবে? PL বাই AE। পি এর মান কত? 5,000 ইন্টু এল এর মান 10 × 10⁻³ ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া হলো 5,000 ডিভাইডেড বাই হলো আমাদের এখানে 2 × 10⁵। তাহলে আমাদের এখানে আসবে হলো 10 মানে 3 আর 2 5, তার মানে এইখান থেকে এইটা আর এই গোটাটা গিয়ে এটা গেল, তাহলে আসছে হলো 0.5। এইটা হলো আমাদের টোটাল ডিফরমেশন। এত আমাদের কিসের? এটা আসলো কিসের ইউনিটে? এত আমাদের এটা mm এ। তাহলে এটা কি আমাদের টোটাল ডিফরমেশন, বাট আমাকে কি এখানে টোটাল ডিফরমেশন বলছে? আমাকে বলছে এই পুরো অবজেক্টটা কতটা ডাউনওয়ার্ড মুভ করবে। মানে এটা তো মুভ করবে এরকম করে, এটা মুভ করবে এইভাবে। তাহলে টোটাল যে রোপটা সেটার ডিফরমেশন হলো 0.5 mm। তার মানে 0.5 mm এর অর্ধেকটা এ মুভ করবে, অর্ধেকটা এম মুভ করবে। তার মানে টোটাল নামবে কতটা? 0.5 এর অর্ধেক। তাহলে ডাউনওয়ার্ড মুভমেন্ট যেটা হবে, ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে 0.5 ডিভাইডেড বাই 2 মানে 0.25 mm। এতটা হবে আমাদের ডাউনওয়ার্ড মুভমেন্ট। এটা আমাদের অ্যান্সার। বাট এই যে কেস 1 করার সময় আমি একটা সিলি মিস্টেক করছিলাম, সেটা আমি একটুখানি ঠিক করে দিচ্ছি। এখানের এই যে এই জায়গাটাতে, এখানে যখন আমি হলো এই ই এর মানটা এখানে পুট করছিলাম, ই এর মানটা পুট করছি, তো এখানে 10⁻6 বসাইছি, কিন্তু এখানে 10⁵ ছিল। ওকে, তো আমি এটা একটুখানি কারেকশন করে দিচ্ছি। এখানে হবে এটা
10⁵, তার ফলে এটা আমরা সলভ করে যেটা আসবে সেটা আসবে হলো 0.25 মিটার, সরি মিটার না, এটা কারণ সবকিছুই আমরা এখানে দিয়ে করছি, আমি যে এখানেও এখানেও সব তাহলে এটাও আমাদের ই থাকবে। তাহলে কেস 1 এর ক্ষেত্রে ডিফরমেশন আমাদের 0.25 বাট কেস 2 এর ক্ষেত্রে আমাদের হলো ডিফরমেশন হলো 0.25 একটা 0.24 আর একটা 0.25। ওকে, এটি পার্থক্য। এটা গেল আমাদের টোটাল, বলতে গেলে টেকনিক্যালি 4টা আমাদের নিউমেরিক্যাল কোশ্চেন। ফার্স্ট যে টেস্ট 10 সিস্টেমে এই কয়টা কোশ্চেন হলো একদম বেসিক টাইপের কোশ্চেন, এরপরে তো আরো ইন ডেপথের কোশ্চেনগুলো আমি ডিসকাস করব ধীরে ধীরে। ওকে, থ্যাংক ইউ।